আজ ফলহারিণী অমাবস্যা। সকালবেলায় পূজা দিয়ে দিয়েছি। সকালবেলা ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি হলো 10টা নাগাদ। আর এখানে দেখুন একটা দারুণ জিনিস, মায়ের ফুলটা আপনি থেকেই পড়ে গেল। অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ থাকার পর মায়ের ওখান থেকে জবাটা পড়ে গেল, তাই না? কি সুন্দর। অনেক তো বকবক করলাম, এবার বলুন আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম। কি ভীষণ বৃষ্টি হচ্ছে, কি বলবো আপনাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, ঝড় সাথে বৃষ্টি। ডাক্তার দেখাতে যাবো বলে, মানে নার্সিংহোমে যাবো বলে বেরোচ্ছিলাম, 10টা থেকে বৃষ্টি হচ্ছে। এখন 11টা বাজে, দাঁড়িয়ে আছি। কি করে যাব স্টেশনে, তারপর আবার পৌঁছাবো 12টার মধ্যে, কি করে জানি না। আজকে যাওয়া হবে কিনা তাও জানি না। এরকম বৃষ্টি হলে কি করে যাব বলুন? দেখুন কি বৃষ্টি, চারিদিকেই পূজা হচ্ছে, গান বাজছে, কপি হবে নাকি জানি না। না না, ডাক্তার দেখানো তো হলো না, 4টে ট্রেন মিস। আর হচ্ছে আমি 11টার পর বৃষ্টি থামতে বেরিয়েছিলাম, কিন্তু উনি পৌঁছাতে একটু দেরি করেছেন। মেয়েটাকে বাবুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, ওই একটু এগিয়ে দিতে গেছিলো। ওকে নিয়ে কি যাওয়া যায়? ওই মানে হসপিটাল ঘর বাচ্চাদের নিয়ে হয় কি বলুন? দেখুন বৃষ্টির জল মাথায় পড়ছে। আমি তো পুরো ভিজে গেছিলাম, ব্যাগে একটা ছাতা আছে কিন্তু ভিজে গেছি যেহেতু। আকাশের গর্জন। চলুন, লেবু গাছটা কেমন হয়েছে বলবেন। এই যে দেখুন, দেখছেন লেবু গাছ কিনে নিয়ে যাচ্ছি, লেবু গাছটা বসাবো। সাড়ে 11টা নাগাদ বেরোলাম, কিন্তু কি বলুন তো, 12টা পর্যন্ত ওখানে রিপোর্ট দেওয়া হবে, তারপর আর দেওয়া হবে না এবার, সেই জন্য স্কিপ করে গেলাম। আর এত ভিজে হয় নাকি, ট্রেনের হাওয়া লাগছে আর পুরো ভিজে যাচ্ছি, স্টেশনেও ভিজে যাচ্ছি, রাস্তাতেও ভিজে গেছি হালকা। তো চলুন বাড়ি যাই। আর কি করব, আজকে আবার অমাবস্যা, আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। আজকে আমি পরোটা খেলাম, মানে যখন লেবু গাছটা কিনলাম, লেবু গাছটা কেনার পর একটু পরোটার ঘুগনি খেয়েছি, নিরামিষ মিষ্টি দোকান থেকে খেয়ে নিয়েছি। আর আজকে ভাত খাবো না, বুঝলেন? যদি সন্ধ্যাবেলা প্রভু যায় পূজা দিতে আবার। আমি সকালে তো স্নান পূজা দিয়েই বেরিয়েছিলাম। চলো ছাতাটা এই করি, না হলে আবার আরও ভিজে যাচ্ছি। ব্লাড দেখানো যায় কি জানি না, তবে দেখুন এখানেই হয়ে গেল বিপদ। বিকাল বন্ধুরা, বৃষ্টির দিন, ওখানে তো যাওয়া হলো না। ফিরে এসে এই যে এই কর্মগুলো করেছি দুজনে। আর এই লেবু গাছটা যে নিয়ে এসেছি, লেবু গাছটাকে বসালাম, কিন্তু দোষের মধ্যে একটু বিপদ হয়ে গেছে, পায়ে কাঁচি গিতে গেছে, কাঁচিটা দেখিনি, গিথে গেছে। আর এই যে টবগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে, ভীষণ রক্ত বেরোচ্ছিল। তারপরে ওই যে কি বলবো, একটা পা বেঞ্চের উপরে তুলে দিয়ে এক পায়ে দাঁড়িয়ে কিভাবে রান্না করতে হচ্ছে আমাকে। সব শুনবে কিন্তু পেট তো শুনবে না বন্ধুরা। 4:30 বাজে, অল্প পরোটা বানাচ্ছি। আমার পায়ের যে কি অবস্থা হয়েছে আপনাদের কি বলবো, ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছে পায়ের, বুঝেছেন? কীরকমভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি এখন হাঁটছি। ফোনটা এখানটা দিয়েছিলাম, স্ট্যান্ড এখন পারা যাবে না, ভীষণ পায়ে ব্যথা। কী করে বাইরেটা দেখাবো? এই যে সব এই জানালার মধ্যে এসে শুকাতে দিয়েছি, সার্ফ দিয়ে ভাগিস, ওগুলো কাঁচা হয়ে গিয়েছিল। এই যে দেখুন পরোটাগুলো, এই যে এটা বেঁধে রেখেছি। পুরো ভিডিওটি স্যাডই কেটে গেল। তাহলে চলুন এক পাশের এলাকায় শীতলা কালী পূজা উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়েছিল, দেখুন।
এখানে একটা সুন্দর গান হচ্ছিল, ওই যে বম ভোলে কে মস্ত মে নাচেঙ্গে সারে, ওই যে গানটা আছে না, ওইটা হচ্ছিল আর কি। কিন্তু আমি মিউট করে দিয়েছি কপির ভয়, তো একটা সুন্দর মিউজিক দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আপনাদের দাদাভাই ভিডিওটা করে এনেছে। জয় মা কালী, সবার মঙ্গল করো মা গো। তো আগের সপ্তাহে আমাদের পাশের পাড়াতেই ওই যে ঘোড়ার গাড়িতে মা যাচ্ছিলেন, আগের বছরে ভিডিও করেছিলাম, ওই পূজাটা হয়েছে। কিন্তু আমি জানি না, আমার শরীর খারাপ হলে প্রভু আমাকে শোনায়নি। কিন্তু অনেক রাত পর্যন্ত যখন গাড়ি মানুষজন যাচ্ছিলেন না, তখন আমি বুঝছিলাম যে আশেপাশে পূজা হচ্ছিল আর বাজি ফাটছিল, দূরে গান চলছিল। আন্দাজ করছিলাম, প্রভুকে জিজ্ঞেস করলাম, তখন বললো হ্যাঁ ওই তো জড়কতলার পুজো হলো। যে আমাকে শোনালে না, একটু ভিডিও করে আনতাম, যেতাম। কি বলবো, যাই হোক, এই ভিডিওটি ভালো খারাপ মিলিয়েই আজকে ফলহারিণী অমাবস্যার ভিডিওটা দিলাম। মায়ের দর্শন হলো, এন্টারটেনমেন্টও হলো, আর একটু স্যাডও হলো, তাই না? তবে সন্ধ্যার পর এত বৃষ্টি হয়েছে না, প্রভু তারা মায়ের মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। যেহেতু উপবাস আছেন, তো আমি তো বললাম দুপুরে পরোটা খেয়েছি দোকানে, আর বাড়িতে বিকেলে পরোটা বানিয়েছি রাতের জন্য। তো সেই ভিডিওটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি যদি যেতাম, পা যদি ভালো থাকতো, অবশ্যই শেয়ার করতাম আপনাদের সাথে। এইবার দেখুন মা শীতলা দেবীকে, মাকে সবাই প্রণাম করুন। হাই, যদি পারতাম পুরো মিউজিক সহ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে, কতই না ভালো লাগতো। দেখুন কত সবাই এই যে ক্যামেরা বন্দি করছে, দারুণ লাগছিল। কিন্তু এই যে এটা ছিল প্রথমের দিকে, তো আমি এটা শেষের দিকে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো